খালি ঘুমালে হবে না, গিয়ে বলবে বৃষ্টি পড়ছে। মোচাতে নারকেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার মোচা ডান। আর রাতেবেলা দেখি একটু ভাত করতে হবে। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে আমার ছেলের শেষ পরীক্ষা এসএসটি। খুব মজা। বলছে মা আজকে এসে একটু আমাকে ফোন দেবে তো, ফোন দেখবো। না আচ্ছা ঠিক আছে, দেখবি, অল্প একটু দেখবি ফোন। তা সেদিনকে আমি মোচা এনেছিলাম বাজার থেকে, আপনাদের দেখিয়েছিলাম। এটা সকালবেলা এই যে ছাড়িয়েই এনেছিলাম, কেটে লবণ আর হলুদ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ধুবোদের মাংস হয়ে গেছে, লাল আলু দিয়ে করেছি। আর এদিকে ভাতও হয়ে গেছে। এখন ঘড়িতে 8:30 বাজে। সকাল 8:30টার সময় আমার মোটামুটি ভাত টাত সব হয়ে যায়। তাই এবার ভাতটা নামিয়ে নিই। ধুবোদেরকে 9টার সময় খাওয়াবো। এখনো চা খাইনি জানেন, একটার পর একটা কাজ এমন ভাবে লেগে থাকে না। এবার একটু চা খাবো, একটু চা খেলে মাথাটা মানে ধরা ছাড়বে আর কি। আর তো বৃষ্টির কথা তো কি বলবো আপনাদের, সব জায়গাতেই হচ্ছে, আমাদের এখানে মনে হচ্ছে একটু বেশিই হচ্ছে। সকাল থেকে এত বৃষ্টি, আর ভালো লাগছে না জানেন তো। এত জামা কাপড়, ওগুলো শুকানো। ঘরের মেয়ে বউদের জানেন তো বেশি অসুবিধা হয়ে যায় বৃষ্টি পড়লে, খুব অসুবিধা হয়ে যায়। কোন জামাটা পরতে দেবো, কোনটা শুকিয়েছে, কোন প্যান্টটা শুকিয়েছে নাকি না শুকায়নি, মানে কি মুশকিল ব্যাপার না, কি বলবো। আর ভালো লাগছে না জানেন তো। ফ্যানটা চালিয়ে দিই, খাবারটা ঠান্ডা হোক। এই মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। হাতের হাঁড়িটা তুলে নিয়ে মোচার জলটাও ফেলে নেব। হাতের হাঁড়িটা তুলি। মোচাটা তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক। মটর ডালের বড়া দিয়ে আজকে একটু মোচাটা বানাবো, ছোট ছোট করে বড়া করবো। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, জানেন আপনারা, নিরামিষ করব। দেখি মটর ডাল দিয়ে মোচার ঘন্ট করব। আর দেখি কি করি জানেন তো, সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে মানে উঠতে গিয়ে এই ঘাড়ের এইখানটায়, এই পাশটাতে এমন ভাবে মানে টান ধরলো না, ঘাড়টা আমার কি ব্যথা করছে জানেন, ভালো লাগছে না। এই যে চিঙ্কি শুয়ে রয়েছে এখানে। চিঙ্কি, ছাদে জামা কাপড় গুলো মেলে এসছি, বৃষ্টি পড়লে কিন্তু বলবি, ঠিক আছে? খালি ঘুমালে হবে না, গিয়ে বলবে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? আর এই যে আমি এখানে বসে আছি, একটু শুয়েছিলাম আপনাদের দাদা বেরিয়ে যাওয়ার পর, একটু খেয়ে শুয়েছিলাম। ঘাড়টা এত ব্যথা করছে না, ভাল লাগছে না। হালকা একটু রোদ উঠেছে, তাই জামা কাপড় গুলো সব দিয়ে এলাম। আর চিঙ্কিকে বললাম যে বৃষ্টি পড়লে বলবি, তাহলে জামা কাপড় গুলো সব তুলে নেবো। ঘুমাচ্ছে, দুবো ঘুমাচ্ছে। তা আজকে মোচার ঘন্ট করব মটর ডালের বড়া দিয়ে। চলুন তাহলে নিচে যাই, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নিচে চলে এসেছি, দিদি কাজ করতে চলে গেছে, উপরে গেল কাজ করতে। আর এই যে আমি আজকে যে মোচা ঘন্ট করব, মটর ডালটা এখানে বেটে নিয়েছি 3টে লঙ্কা দিয়ে। লঙ্কাগুলো অত ঝাল নেই, তা বেটে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার বড়াগুলো বানিয়ে নেব। ছোট ছোট করব, এর থেকে ছোট করলেও ভালো হয়, বড় বড় হয়ে যাচ্ছে। মোচাতে নারকেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, কিন্তু নারকেলটা আমার নেই ঘরে, বলতেও ভুলে গেছি। তাই এই মটর ডালের বড়া দিয়েই করি, নারকেল ছাড়া। দেখুন আমার এই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এবার এগুলো তুলে নেব। এগুলো তো ভাজা হয়ে গেল। তারপর আরো যে রয়েছে ডাল বাটা, ওগুলো আমি বড়া করে নেব। বড়া ভাজতে ভাজতে দেখি হুড়হুড়িয়ে বৃষ্টি নেমে গেছে। চিঙ্কি আমাকে বললো না, চিঙ্কির সাথে আমি একটু ঝগড়া করে এলাম। বৃষ্টি পড়ছে বলিসনি কেন, চুপ করে আছে। তো শুরু হয়ে গেছে। জামা কাপড় গুলো তুলে নিলাম, ভেজে নি, খুব একটা ভেজে নি। তাই যে নেমে দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে মোচার মশলাটা করে নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, লবণ আর হলুদ সব দিয়ে আমি জল দিয়ে গুলে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এই যে
এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেবো একটা গোটা তেজপাতা, দুটো ভাগ করে দিয়েছি তেজপাতাটা আমি, আর গোটা জিরে এটা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে যে আলু কেটে রেখেছি ছোট ছোট করে, এই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হোক। কালকে রাতে আবার ধ্রুবর শরীরটা একটু খারাপ হয়েছিল জানেন, আসলে বেরোতে পারছে না, তো দৌড়াদৌড়ি করতে পারছে না, খাবারটা না ঠিক হজম হচ্ছে না। একটু দৌড়াদৌড়ি না করলে কি আর খাবারগুলো সেরকম ভাবে হজম হয় বলুন? দিনের পর দিন ঘরে আটকা রয়েছে। এখন আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো মতন করে কষিয়ে মোচাটা দিয়ে আরেকবার কষাবো, তারপর লাস্টে বড়াগুলো দেবো। কষিয়ে নিই আলুর সাথে মশলাটা। এই দেখুন আমার মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। কষানোর সময় আমি লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম। আর এবার এখন মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে তারপর একবার ভালো মতো কষিয়ে নেবো। মশলাটা কষানোর পর আমি তো মোচাটা দিলাম, আপনাদেরকে দেখালাম। তারপর আমি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। বড়াগুলো দিয়ে ভালো মতন করে দেখুন আবার ভালো মতন করে কষিয়ে নিয়েছি সবকিছু। আমার মোচাটা হয়ে এসছে। এবার আমি হালকা করে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। একটু ঘি দেবো। মোচাতে ঘি না দিলে চলে বলুন? ব্যাস আমার মোচা ডান। বাবু পরীক্ষা দিয়ে চলে এসছে। বাবু পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? দারুণ এসেছিল? কোশ্চেন পেরেছো? আচ্ছা, বলছে তো ভালো হয়েছে। দেখা যাক রেজাল্টই এর উত্তর দেবে। আর এই যে দেখুন ডাল করেছি, কাঁচা মুগের ডাল আদা বাটা দিয়ে। আর এই যে এখানে মোচাটা হচ্ছে, মোচাটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। আর এখানে ঢেঁড়স কেটে রেখেছি, ঢেঁড়স ভাজবো। বাবুর আজকে পরীক্ষা শেষ, সন্ধ্যাবেলা থেকে কম্পিউটার নিয়ে বসে গেছে, কম্পিউটার দেখছে। আর দেখুক একটা দিন, আজকের দিনটা ছুটি দিয়েছি, কালকে থেকে আবার পড়াশোনা করবে। আর আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, একটু বজরংবলী মন্দিরে যাব, বাবার মন্দিরে যাব, একটু প্রণাম করে আসি। বাবু ঘরেই থাকবে ধ্রুবচিকিকে নিয়ে, একটু কাছেই মন্দিরটা, যাবো একটু প্রণাম করে চলে আসবো। আর রাত্রেবেলা দেখি একটু ভাত করতে হবে, একটু ভাত করবো, এসে মন্দির থেকে আগে একটু ঘুরে আসি। আর আজকে সন্ধ্যাবেলা থেকে না বৃষ্টিটা পড়ছে না, তাই একটু বেরোচ্ছি। ওই দুপুরে একটু হয়েছিল, আর সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয়নি, তা ভালোই হয়েছে বৃষ্টিটা হয়নি, একটু বেরোতে পারছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।